গুড মর্নিং সবাইকে। দেখো আজকে কম্বিনেশনাল সার্কিটের ক্লাসে আমি পড়াবো ডিকোডার। তো ডিকোডার কি? ডিকোডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা বাইনারি ডেটাকে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল ইত্যাদি বিভিন্ন কোডে কনভার্ট করে। ঠিক আছে, তার মানে আগের দিন যেটা করিয়েছিলাম এনকোডার, তার ঠিক বিপরীত কাজ করে ডিকোডার। ঠিক আছে, তো ডিকোডারের ক্ষেত্রে যে দেখো এনকোডারের ট্রুথ টেবিলটা ছিল এরকম, মানে ইনপুটগুলোতে যেগুলো আমরা দিচ্ছিলাম সেগুলোকে ডিজিট হিসেবে কল্পনা করছিলাম এবং D0 থেকে D7 পর্যন্ত ইনপুট দিচ্ছিলাম। আজকে কিন্তু উল্টো হবে, তার মানে বাইনারিতে ইনপুট দেব এবং ডেসিমেলে তার আউটপুট আমরা পাবো। ঠিক আছে, তো জাস্ট এই সার্কিট এই ট্রুথ টেবিলটাকে আমরা কপি করে নেব, কারণ আজকের ডিকোডারের সার্কিটটা ঠিক অপোজিট, কিছুই না। এই তিনটে কলাম ডান দিকের বদলে বাঁ দিকে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি তিনটে কলামকে বাদ দিয়ে দিলাম এবং এইখানে এই তিনটে কলামকে পেস্ট করে দিলাম। দেখো এই হয়ে গেল আমাদের ডিকোডার সার্কিটের কি বলে ডিকোডার সার্কিটের ট্রুথ টেবিল। ঠিক আছে, মানে বাঁ দিকে থাকবে বাইনারি ইনফরমেশন আর ডান দিকে থাকবে ডেসিমেল বা অক্টাল বা হেক্সাডেসিমেল। তা আমি এখানে যেটা করাচ্ছি, আগের দিন যেটা করিয়েছিলাম সেটা অক্টাল টু বাইনারি এনকোডার করিয়েছিলাম, তো আজকেও যেটা করাচ্ছি সেটা বাইনারি টু অক্টাল এনকোডার, ডিকোডার যেটা আছে সেটাই করাচ্ছি। তো সেখানে দেখো এইটা হলো আমার ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলে আমাকে যেটা নেক্সট করতে হবে, এক্সপ্রেশন তৈরি করতে হবে। দেখো এখানে আউটপুট কিন্তু অনেকগুলো, 7টা 8টা আউটপুট আছে, তাহলে 8টা এক্সপ্রেশন হবে। তো এক্সপ্রেশনগুলো কি কি হবে? এক্সপ্রেশনগুলো হবে D0 মান কত হবে, এগুলোকে আমি সাফিক্সে পরে করে দিচ্ছি। মানে যা যা এখানে লেখা আছে এইগুলো সব কটারই এক্সপ্রেশন করতে হবে আমাকে। ঠিক আছে, প্রত্যেকটারই এক্সপ্রেশন হবে। 1 নম্বরে এটাকে লিখলাম। এবার এটার এক্সপ্রেশন দেখো, বাইনারিতে XYZ এর মান 0 0 0, তাহলে কি হবে X বার Y বার Z বার। ঠিক আছে, অনুরূপভাবে D1 এরটার জন্য কি লিখবো, খেয়াল করো XYZ এর মান কি আছে। দেখো XYZ এর মান আছে 0 0 1, তাহলে আমি কি লিখবো X বার Y বার Z, মানে যেটা 0 থাকবে সেটাতে বার দেব, যেটা 0 থাকবে না সেটাতে বার দেব না। যেমন 1 Z এর মান 1 ছিল, তাহলে Z লিখেছি, Z বার লিখিনি। ঠিক আছে, বুঝতে পেরেছ? যদি এটা বড় হাতের হয়ে গেছে, এগুলো একচুয়ালি ছোট হাতের হওয়ার কথা। X বার Y বার Z বার, আর এখানে কি হবে X বার Y বার Z। ঠিক আছে, আচ্ছা অনুরূপভাবে D2 এর মান কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছো যে সার্কিটটা খুব সহজ হবে, কারণ এটা বাইনারিতে এই ধরনের সার্কিট তোমরা তৈরি করেই থাকো। এটা দেখো D2 এর মান X বার YZ, Y Z বার। ঠিক আছে, আচ্ছা D3 এর মান তোমরা নিজেরাই বুঝতে পারবে। D3 তে যে রোতে D3 এর মান 1 হয়েছে, সেই রোতে XYZ এর মানটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো কি আছে, X বার YZ আছে। ঠিক আছে, আচ্ছা D4 এই কটা লিখে দিলেই আমাদের এক্সপ্রেশন কমপ্লিট হয়ে গেল। X Y বার Z, এটা হলো 5, সরি 4 তো না, X Y বার Z বার। আচ্ছা 5 তাহলে কি হবে, এর ক্ষেত্রে হবে X Y বার Z হয়ে গেল। আচ্ছা আর দুটো আছে D6, বুঝতে পারছো কিভাবে হচ্ছে, কিন্তু সহজ। D6 এর মান হচ্ছে, এখানে একটা সুবিধে রয়েছে, তোমরা এখানটাতে স্কিপ করেও দেখতে পাচ্ছ। যে জিনিসটা বুঝতে পেরে যাচ্ছ সেই জিনিসটা তোমরা স্কিপ করার অপশন রয়েছে।
আচ্ছা, এখানে এক্স ওয়াই জেড, এই হচ্ছে এক্সপ্রেশন। এবার এটার জন্য যদি আমরা ছবি আঁকতে যাই, দেখো ইনপুটে তো তিনটেই আছে এক্স ওয়াই জেড, আউটপুট আমার 8টা আছে। তো তিনটে ইনপুট থাকলে আমাদের সেই বাইনারি সার্কিট যেভাবে আমরা ছবি আঁকি সেভাবে আঁকবো। তার মানে তিনটে ইনপুট নেব, সেই আগের পদ্ধতি, এভাবে এক্স ওয়াই আর জেড তিনটে ইনপুট নেব। ইনপুটগুলোকে এরকম টেনে দেবো, এক এক্স ওয়াই ওয়াই জেড টেনে দিলাম। এবার এগুলো তিনটেরই বার আছে আমাদের, তাহলে তিনটের ক্ষেত্রেই আমাকে এরকম করে নট গেট দিয়ে দাগ টানতে হবে। তাহলে এটা এক্স বারের দাগ হয়ে গেল, হ্যাঁ, এটা ওয়াই বারের দাগ হয়ে গেল। বুঝতে নিশ্চয়ই পারছো, কারণ এই ধরনের লজিক সার্কিট আমি তোমাদের এই চ্যানেলেই করিয়েছি। আগের ক্লাসগুলো ফলো করবে, তাহলে বুঝতে পেরে যাবে। আর এটা হচ্ছে জেড বারের দাগ হয়ে গেল। এবার তাহলে ডি জিরোর মানটা কি আছে? খুব সহজ, এক্স বার ওয়াই বার জেড বার। তাহলে এক্স বার নিলাম, এখানে আরেকটা ইনপুট এক্সট্রা নিতে হবে, আগের সার্কিটও আমি করিয়েছিলাম, মনে করে দেখো, সেটা ছিল ইনেবল। ইনেবলটাকে কিন্তু আমাদের এখানে রাখতে হবে, ঠিক আছে, ইনেবল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স বার ওয়াই বার, এটা ডি জিরোর মান আসছে কিন্তু, হ্যাঁ, জেড বার। আচ্ছা, তিনটাকে যদি গুণ করতে হয় কোন গেট ব্যবহার করব? নিশ্চয়ই অ্যান্ড গেট ব্যবহার করব। তাহলে এখানটায় আমরা ডি এর মতো দেখতে অ্যান্ড গেট দিয়ে দিই, এটা অর নয় কিন্তু অ্যান্ড গেট। এবং আউটপুটে কি পাবো? ডি জিরো পাবো, ঠিক আছে। এইভাবে ডি ওয়ানটাও করতে পারবে। এইভাবে করতে করতে শেষটাই আমি আর সবকটা আঁকছি না, নিশ্চয়ই নিজেরা পারবে আশা করব। ডি ওয়ানটা এঁকে দিই, ডি ওয়ান এক্স বার ওয়াই বার জেড বার, তো তাহলে এঁকে দিলাম, এটা এক্স বার, এটা ওয়াই বার। ডি ওয়ানের মানটা তো এরকমই হবে, আর জেড আছে কিন্তু, জেড মানে এখান থেকে আসবে দাগটা, জেড, ঠিক আছে, জেড। আর এটা ইনেবল। দেখো এবার এই যে গোল করে দিলাম, এটা হয়ে গেল ডি ওয়ানের মান। তাহলে এইভাবে তোমরা এবার পরের মাঝখানের মানগুলো নিশ্চয়ই এঁকে নিতে পারবে। একবারে আমি লাস্টেরটায় চলে যাচ্ছি, মানে ডি সেভেনে। তাহলে এইভাবে তোমরা ডি 2 3 4 5 6 যেগুলো আছে করে নেবে। এবং লাস্টেরটাতে কি হবে? এক্স ওয়াই জেড হবে। তার মানে এখানে এক্স এর দাগটা টানতে হবে, ওয়াই এর দাগটা টানতে হবে, এবং জেড এর দাগটাও টানতে হবে। তাহলে হবে ডি সেভেন, ঠিক আছে। আর তার সঙ্গে ইনেবল তো থাকবেই। এইখানে যে ফাইনাল এটা পাচ্ছি অ্যান্ড গেটটা, তার আউটপুটে আমি পাবো কত? ডি সেভেন। এটা হয়ে গেল আমাদের 3x8 যে ডিকোডার আছে, সেই ডিকোডার সার্কিটের লজিক ডায়াগ্রাম হলো এটা। পুরোটা আঁকলে ভালো হবে, এবং অতিরিক্ত দাগটা পরে কেটে দেবে তোমরা। তো এছাড়া যেটা লাগবে সেটা হলো এটা একটা ব্লক ডায়াগ্রামও লাগবে, কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনো সার্কিটের সঙ্গে ব্লক ডায়াগ্রামটাও আঁকছি। তাহলে ব্লক ডায়াগ্রামটাও নিশ্চয়ই এঁকে নেব। তো ব্লক ডায়াগ্রাম আঁকার জন্যে আমাদের পদ্ধতিটা খুবই সহজ। একটা বক্স থাকবে, ইনপুট এখানে কটা আছে? ইনপুট 3টে আছে। তো 3টে ইনপুটকে এঁকে নেব। কি কি আছে? এক্স ওয়াই আর জেড। আর আউটপুট কটা আছে? 8টা আছে। তাহলে 8টা আউটপুট চলে যাবে, 1 2 3 4 5 6 7। ইনপুট কি কি হবে? এক্স ওয়াই
জেড হয়ে গেল। আর আউটপুট কি হবে, D0 D1 এরকম করে করে পরপর D2 D7 অবধি হবে, D3 D4 নামগুলো লিখিয়ে দিচ্ছি একটুখানি, তো আছে D5 D6 আর লাস্টেরটা হচ্ছে D7। দেখো স্কিপ করলে তোমাদের যে কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু অসুবিধা হবে, এটা খেয়াল রাখো। আচ্ছা 3 × 8 এটাকে বলা হয় 3 × 8 ডিকোডার। 3 × 8 কি বলা হয়, ডিকোডার। ঠিক আছে, 3 × 8 ডিকোডারের যে ব্লক ডায়াগ্রাম এইটা হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের ডিকোডারের কি কি করালাম, ডিকোডারের ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম এবং ব্লক ডায়াগ্রাম। খালি খেয়াল রাখবে যে যখন এটা তৈরি করবে তখন যদি কোনো কারণে তোমাকে অক্টাল ডেসিমেল বা হেক্সাডেসিমেলের বদলে অন্য কোনো সংখ্যা দেওয়া হয় তাহলেও একইভাবে করা যাবে, খালি D0 থেকে ওই পর্যন্ত যেতে হবে। ধরে নাও বলে দেওয়া হলো 3 × 6, তাহলে D0 থেকে D5 অবধি আউটপুট থাকবে এবং এখানে এইটা হচ্ছে D6 মানে D5 এই পর্যন্ত তোমার ইনপুটের ভ্যালুটা দিতে হবে, বাকিটা তোমার মুছে দিতে হবে। এটা হচ্ছে কাস্টমাইজড যে সার্কিটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর যদি ডেসিমেল বলে সেক্ষেত্রে কি করতে হবে, ডেসিমেল বলে আউটপুটে দেখো D0 থেকে D9 হবে, কারণ ডেসিমেলে কটা ডিজিট হয়, ডেসিমেলে টোটাল 10টা ডিজিট হয়। তো আর ইনপুট কটা হবে, 9 এর বাইনারি হচ্ছে 1001, তার মানে ইনপুট হবে 4টে XY WXYZ। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ সবাইকে, প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে।